নাশকতাকারীরা এখনো ঘাপটি মেরে বসে আছে। তারা আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশব্যাপী নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া আক্তার। কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক সহিংসতা হয় রংপুরে। সেখানকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে জেলা সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, দাবি আদায় হওয়ার পরও আন্দোলন প্রত্যাহার না করা শিক্ষার্থীদের বড় ভুল। রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে তাদেরই একটা সুসংগঠিত ভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। কোটা আন্দোলনের নামে তারা এই ধ্বংস, এই নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস পাচ্ছেন। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে কয়েকটি ওয়ার্ডের নেতাদের সমন্বয় সভায় কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করেন, বিএনপি জামাত লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতা নিতে চায়, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথ বিএনপি জামাতের পথ নয়। তাদের পথ দেশে অশান্তি সৃষ্টি করে, দেশে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে, রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখল করতে তারা চায়। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত পরিবারের দায়িত্ব প্রধানমন্ত্রী নেবেন বলেও জানান ওবায়দুল কাদের। শান্তিপূর্ণ অবস্থা। সুরাইয়া আক্তার, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।